ভাঙর নদী গ্রেনেড পর্ব 6 সেলিনা হোসেন। বুড়ি বেড়ার পাশে দাঁড়িয়ে শোনে। সবাই চলে গেলে জলিল এসে বসে বুড়ির দাওয়ায়। ওকে এখন চেনা যায় না, অনেক বদলে গেছে। মাথার চুল অর্ধেকের বেশি সাদা হয়েছে। বুড়িকে দেখেই জলিলের আবেগ কেঁপে ওঠে। স্খলিত কণ্ঠে এলোমেলো কথা বলে। সব মানুষ যখন ঘুমিয়ে রাতের আধারে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল। আগুন গুলি দাউ দাউ করে জ্বলছে চারদিকে। মানুষ চিল্লায়। আমি বাড়ি ছিলাম না, গিয়েছিলাম নারায়ণগঞ্জ। বাবুবাজার বস্তি পোড়ার সঙ্গে সঙ্গে ওরাও পুড়ে মরল। সবাই আমারে বলল, পাশের ঘরে তাহের, ওরও কেউ বেঁচে নেই, ও একলা পালিয়েছে। জলিলের চোখ দিয়ে দরদরিয়ে জল গড়ায়। বুড়িও কাঁদে। আমি এমনটা দেখিনি বুড়ি। মানুষ মানুষকে এমন করে মারে কি করে? ও আল্লাহ, ওদের প্রাণে কি দয়াময়া নাই? চোখ বন্ধ করলে আমি আগুন দেখি, গুলির শব্দ শুনি, মানুষের চিল্লানিতে কান ফেটে যায়। বুড়ি, আমার ঘুম আসে না। জলিলের মুখের শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বুড়ি নির্নিমেষ তাকিয়ে থাকে। এক সময় থেমে থেমে বলে, যারা আমাদের উপর গুলি চালালো তারা তো আমাদের দেশেরই মানুষ জলিল ভাই। হ্যাঁ, আমরা তো এক দেশেরই মানুষ। দেশটা তো পাকিস্তান, অন্য নাম তো শুনিনি। তাহলে ওরা আমাদের মারে কেন? ওরা কি আমাদের ভালোবাসে না? বুড়ির কণ্ঠ উত্তেজিত হয়ে ওঠে। জলিল চুপ করে থাকে। এর উত্তর ও জানে না। বুড়ির কথা নিজেও ভেবে দেখে। বুড়ি আবার বলে, আমাদের জন্যে যাদের মায়া নেই তাদের জন্য আমাদের মায়া করে কি হবে জলিল ভাই? ঠিক বলেছ, এজন্যই তো আমরা আলাদা হব। এ কথাই তো সবাই বলে, আমি কেবল বুঝতে পারি না। জলিল উত্তেজিত হয়ে যায়। ভেবেছিলাম শোধ নেব, দেশের জন্য লড়ব। আমি যাই বুড়ি। জলিল দ্রুত পায়ে নেমে যায়। সলিমকে খোঁজে। বুড়ি বসেই থাকে। ওর কাছে এখন সব কিছু পরিষ্কার হয়ে আসছে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সব বুঝে ফেলে। আগুন মানেই কেবল রমিজার ভাত রাধা নয়, আগুন আরও অন্য কিছু। গুলি শব্দটা বুড়ির অভিজ্ঞতায় নতুন করে সংযোজিত হয়। গুলি দিয়ে পাখি শিকার করতে দেখেছে বুড়ি, কিন্তু মানুষ মারতে দেখেনি। বুড়ি বিড়বিড় করে, ওই গুলিটা যখন আমাদের শরীরে ঢুকতে পারে তখন ওদের শরীরে ঢুকবে না কেন? বুড়ি সাহসী হয়ে ওঠে। আমাদের ছেলেরাও তো ওটা পাল্টা ছোড়ার জন্য তৈরি হচ্ছে। বুড়ি উঠে প্রিয় জলপাই গাছের নিচে এসে দাঁড়ায়। এখান থেকে গায়ের অনেক কিছু দেখা যায়। দেখতে পায় মাঠের মধ্য দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে জলিল। চৈত্রের শেষ। রমিজার ছেলে হয়, ফুটফুটে ছেলে, বেশ বড়সড়, অবিকল গফুরের মতো। বুড়ির কাজ বাড়ে। সারাক্ষণ নাথি নিয়ে মেতে থাকে। কাজল পরায়, তেল মাখায়, গা চকচক করে। ওকে নিয়ে গান গায়। বুড়ির প্রাণের বন্ধ দুয়ার যেন খুলে গেছে। এ ছেলে কি করবে, কোথায় রাখবে বুঝতে পারে না। রমিজা বুড়ির কাণ্ড দেখে হাসে। আম্মার খুশি যেন ধরে না। গর্বিত মায়ের স্বর রমিজার কণ্ঠে। বুড়ি রমিজাকে দেখে। খুশিতে ওর মুখটা চকচক করে। কি দেখেন আম্মা? দেখি তোকে। রইস হওয়ার পর আমি তোর মতো সুখ পাইনি রমিজা। ওই দেখো কোথা থেকে কি কথা। রমিজা তাড়াতাড়ি পুকুর ঘাটে চলে যায়। বুড়ি বাঘার গায়ে থাপ্পড় দেয়। ওই বাঘা, তোর খুশি লাগছে না? আমাদের ঘরে একজন নতুন মানুষ এসেছে। যত দিন যায় নাতিকে কেন্দ্র করে বুড়ির আবেগ তরতরিয়ে বাড়ে। ছেলেকে দোলাতে দোলাতে বুকের সঙ্গে চেপে ধরে। ও রইসের মতো নয়। ও হাসে, তাকায়, মুখ দিয়ে বিচিত্র শব্দ করে। যখন বুড়ির দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে খেলে তখন বুড়ির বুকের ভেতর জমানো সব দুঃখের কথা ভুলে যায়। ওর সঙ্গে কথা বলে, ও দাদুরে, তুই আমার 7 রাজার ধন, বুকের মানিক। তুই এমন একটা সময় এলি, এটা এখন জয় বাংলার সময় রে। দেখছিস না চারিদিকের বাতাসে উথাল পাথাল ঢেউ? দাদুরে, তুই জানতেও পারিস না তোর বাপের বুকের মধ্যে প্রতিশোধের আগুন। হলদি গা এখন গায়ের চামড়ার বদল ঘটাবে বলে তৈরি হয়ে উঠেছে। ও দাদুরে, তুই যখন বড় হবি দেখবি হলদি গা আর হলদি গা নেই। হলদি গা বদলে গেছে। যারা ভাইয়ের বুকে গুলি চালায় আমরা তাদের সঙ্গে থাকি না রে।
বুড়ি নাতিকে চুমুই চুমুই ভরিয়ে দেয়। পরক্ষণে সলিমের উপর রেগে ওঠে। সারাদিন ওর কাজ আর কাজ, কি যে এত কাজ। বুড়ি একদিন বলেছিল, হ্যাঁ রে, বাপ হয়ে ছেলেটাকে তো একদিনও ভালো করে দেখলিও না, এ কেমন কথা? ধুত, ওই মুরগির বাচ্চা আমি কি দেখব, তুমি দেখো, বড় হোক তখনও আমার। বুড়ি অবাক হয়ে ওর দিকে তাকায়। কি দেখছ কি? আচ্ছা মা, তুমি যে ওকে কোলে নিতে বলো, তা কি আমি পারি? হাতের ফাঁক দিয়ে তো পড়ে যাবে। তাছাড়া আমার সময় কই ছেলে সোহাগ করার? আমার কত কাজ। ওই কাজ নিয়েই তুই থাক, বড় হলেও ছেলে তুই পাবি না। আচ্ছা, দিও না। শোনো মা, ও যাতে একটা স্বাধীন দেশের মাটিতে বড় হতে পারে, সেই প্রতিজ্ঞাই তো আমি নিয়েছি। বড় হয়েও গর্ব করতে পারবে যে ওর বাপ একটা নতুন দেশের জন্য যুদ্ধ করেছিল। আমার ছেলের বুকের মধ্যে এই অহংকারের বীজ আমি পুঁতে দিতে চাই মা। এটাই আমার সোহাগ। তুমি ওকে এখন সোহাগ করো, ও যাতে বড় হয়, মানুষ হয়। সলিম হাসতে হাসতে বেরিয়ে যায়। কথাগুলো বুড়ির বড় ভালো লাগে। কথাগুলো বুকের কৌটো খুলে তার মধ্যে জমিয়ে রাখে। দুঃসময়ে এসব কথা ভীষণ কাজে দেয়, বুড়ির দুঃখ ভুলিয়ে দেয়। রইস মাঝে মাঝে অবাক হয়ে বাচ্চাকে দেখে, কি যেন এক বিস্ময়ের চোখের সামনে। এত ছোট বাচ্চা এত কাছ থেকে ও আর কখনো দেখেনি। হাত পা নেড়ে চেড়ে মাঝে মাঝে বিরূপ হয়ে যায়, মারতে ওঠে। রইসের ভয়ে নাতিকে সারাক্ষণ আগলে রাখে বুড়ি। ও কখন কি অঘটন করে ফেলে বলা যায় না। নাতিকে নিয়ে বুড়ির সময় চমৎকার কাটে। সলিম কলিম বেশিরভাগ সময় বাড়ি থাকে না, কখনো বা রাতেও ফেরে না। রমিজা সাংসারিক ঝামেলায় ছেলের দিকে নজর দিতে পারে না, ফলে নাতির সব দায় দায়িত্ব বুড়ির একলার। ও একটা ছোট্ট দেশ, বুড়ি ওই দেশের মালিক। ওই দেশে আর কারো প্রবেশাধিকার নেই। দুপুরের কড়া রোদে বাইরে যখন ঘুঘু ডাকে, তখন বুড়ির অন্তর আর শূন্য হয়ে যায় না। রমিজার ছেলে সরোবরে নীল পদ্ম হয়ে অনবরত গন্ধ ছড়ায়। প্রশান্তির আলো হয়ে জলে বুড়ির মন নামক সমুদ্রের বাতিঘরে। ভাবনার পাখিগুলো সে বাতিঘরের চারপাশে বারবার ভিড় জমায় আশ্রয়ের আশায়। নাতির চিন্তায় ভালো করে ঘুমোতেও পারে না বুড়ি। যন্ত্রণা কখনো মধুর হয়ে ওঠে। বুড়ির এখন সে অবস্থা। দিনগুলো পালে বাতাসে লাগা নৌকোর মতো। বৈশাখের শেষ দিকে গান গাইতে গাইতে নিতা বৈরাগী আসে। একলা, চরণদাস নেই, হাঁটুর কাছাকাছি শাড়ি ওঠানো, ধুলোয় ধূসরিত পা, ক্লান্ত চেহারা, শুকনো ঘাসের মতো রুক্ষ চুল বাতাসে ওড়ে। নিতাকে যেন বয়স পেয়ে বসেছে। ওকে দেখে ঝকমকিয়ে ওঠে বুড়ির চোখ। সই, কতদিন আসিসনি, বস, আয়। হাত ধরে নিতাকে বারান্দার উপর এনে বসায়। ও দোতারাটা নামিয়ে রাখে একপাশে, পিঠের উপর থেকে কাপড়ের পুটলিটাও নামায়। পা দুখানা জড়ো করে বসে। নাতি বুঝি? হ্যাঁ, চাঁদের মতো ছেলে। নিতা সরল হাসি হাসে। বুকের নিচে ধূপ করে কিসের যেন একটা শব্দ হয়। ছেলে স্বামী এসবের কোনো বালাই নেই ওর জীবনে। বুড়ির এখানে এলে বুকটা কেন মুচড়ে ওঠে। যত বয়স বাড়ছে তত এসব বোধ প্রবল হচ্ছে। এখন আর ওর যৌবন নেই, যৌবনের মাদকতা নেই। পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে যায় নিতা। বিশ্রাম চায়, আশ্রয় চায়, দুমুঠি ভাত চায়। নিতা হঠাৎ করে সব দুঃখ বোধ এক পাশে ঠেলে রেখে কোমরে গোজা কৌটো থেকে তামাক বের করে। কি রে, কি ভাবছিস? ভাবছি তোর মতো একটা সংসার পেলে ঠেলে ঢুলে ঢুকে যাই। কি যে বলিস, সংসার কি তোর ভালো লাগবে? তোর মুখে তো আগে কখনো এমন কথা শুনিনি। যত বয়স বাড়ছে ততই তোকে আমার হিংসে হয়। তোর সব বাজে কথা। বুড়ি হেসে গড়িয়ে পড়ে, নাতিকে আদর করে। নিতার বৈরাগী মন ধু ধু করে। ধূসর হয়ে যায় সামনের দিনগুলো। পেছনের দিনগুলো কত মধুময় ছিল। ঘরের চার দেয়াল কল্পনাই করতে পারত না। এখন আখড়ায় বসে সব কেমন এলোমেলো হয়ে যায়। তোর মনের মানুষ কই সই? মনের মানুষ? মনের মানুষ ছেড়ে এসেছি। এখন এ দেশটাই আমার মনের মানুষ। নিতা দোতারা তুলে নেয়। টুংটাং ধ্বনির সঙ্গে সঙ্গে ও আবার নিজের ভুবনে ফিরে আসে। মাঝে মাঝে এখান থেকে বেরিয়ে গিয়ে
একটা অকারণ যন্ত্রণা পায়। ও গান ধরে, সোনার গায়ে বসত করি, সোনা মারেই জানি, বাংলা মায়ের কথা কইয়া জুড়াই তো পরাণী, মায়ের কোলে দুধের শিশু, আদরের নাই শেষ, আমার সোনার বাংলাদেশ। বুড়ি মনোযোগ দিয়ে গান শোনে। সলিম কলিমের কথা মনে হয়। ওরাও ঠিক এই বলে। নিতার কণ্ঠ বুড়ির অন্তর ছুঁয়ে সারা গায়ে ভেসে চলে যায়। বাঁশবনে, খালের ধারে, স্টেশনের রাস্তায়, শিমুল গাছের মাথায় একটা ছোট্ট বলের মতো লাফিয়ে লাফিয়ে যায়। বাতাসের সঙ্গে তার সব ভাব। বুড়ি অভিভূত হয়। নিতাকে বড় আপন, বড় কাছের মনে হয়। ও এখন কেবল মনের মানুষ খোঁজা বাউল নিতা নয়। নিতার সুখ দুঃখ কণ্ঠের গান মিলিয়ে নিতা বুড়ির ঘরের লোক। দূরের নক্ষত্র হয়ে কেবল আলো জ্বলে না, নিতার দোতারার টুংটাং ধ্বনি সারা বাড়িময় জেগে রয়। উঠোনের অমিজা বাঁশপাতা দিয়ে ভাত ফোটায়। মুঠো মুঠো শুকনো পাতা চুলের মধ্যে গুজে দিচ্ছে। এক দফা পুড়ে নিঃশেষ হওয়ার আগেই আরেক মুঠো দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন দেখতে দেখতে নিতার দোতারা থেমে যায়। বলে, আজ আমার যাবার তাড়া নেই সই, তোর এখানে ভাত খেয়ে একটু গড়িয়ে নিয়ে বিকেলে যাব। তোর ছেলেরা বাড়ি নেই তো? না, তাছাড়া ওরা কখন ফিরবে তারও ঠিক নেই। ওরা থাকলে বড় সংকোচ লাগে, মিছামিছি লজ্জা পাস। ওরা বড় ভালো ছেলে। কি রেঁধেছিস সই? ধুন্দল দিয়ে শোল মাছ, লাল শাক ভাজি, ডাল, নারকেল ভর্তা। বাহ, বেশ, খাওয়াটা ভালোই হবে। ডাল আর নারকেল ভর্তা হলেই আমার চলবে। ভালো খাবার খেতে না পেয়ে জিহ্বায় চড়া পড়ে গেছে সই। কি আবার ভালো খাবার? তুই তো বেশি কিছু খাসই না। নিতা হেসে মাথা নাড়ে। বুড়ি রমিজাকে ডেকে বলে, ও রমিজা, সই আজ এখানেই ভাত খাবে? ভালোই তো। তারপর নিতার দিকে তাকিয়ে বলে, আম্মার সই এলে আম্মা খুব খুশি হয়। আপনি কিন্তু বেশি বেশি করে আসবেন। প্রায় তো আসি। কই আসেন? একবার গেলে আম্মার কথা তো ভুলেই যান। আবার কতদিন পরে মনে পড়ে। পথে পথে ঘুরি, আখড়ায় দিন কাটে। আমাদের কি পথের ঠিক আছে? রমিজা হেসে মাথা নাড়ে। চুলো থেকে ভাত নামাতে ব্যস্ত হয়ে পড়ে। বুড়ি ডালাই করে মুড়ি এনে নিতার সামনে দেয়, ঘটিতে করে জলও। রইস বারান্দার এক পাশে বসে আছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। বাম হাত দিয়ে বারবার মাছি তাড়ায়। বুড়ি নাতিকে ঘুম পাড়ায়। নিতা রইসকে মুড়ি দেয়। ও খাবার জন্য আগ্রহ দেখায় না, ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিতা হেসে ফেলে, আমাকে তোর ছেলের পছন্দ নয় রে সই, দেখতেও পারে না। ওর কথা আর বলিস না। আমার কত স্বাদ, কত আকাঙ্ক্ষা ছিল রে সই। ওই দেখ, কি কথায় কি কথা। যা তোর নাতিকে শুইয়ে দিয়ে আয়, ও ঘুমিয়ে গেছে। বুড়ি ওঠে না, নাতিকে কোলে দোলায়। নিতা আনমনে মুড়ি চিবোয়। রমিজার রান্না শেষ হয়ে এসেছে। গনগনে চুলো লাল হয়ে আছে, তাপ ছড়াচ্ছে। রমিজা গামছা দিয়ে পুকুর ঘাটে যায়। নিতা ওর চালার দিকে তাকিয়ে বলে, তোর বৌমার স্বাস্থ্য ভালো হয়েছে রে? বুড়ি বোকার মতো বলে, হ্যাঁ, ও খুব ভালো মেয়ে। নিতা পায়ের নখ দিয়ে মাটি আঁচড়ায়। মুড়ির দিকে মনোযোগ নেই, খেতেও ভালো লাগে না। শুকনো মুড়ি গলায় আটকে যায়। আনমনে দূরের জামরুল গাছের দিকে তাকিয়ে থাকে। উঠোনের ওপর দিয়ে একটা তিতির ডাকতে ডাকতে উড়ে যায়। বুড়ি অস্বস্তি বোধ করে। কোলের মধ্যে নাতি ঘুমিয়ে গেছে। ওকে ঘরে শুইয়ে দিয়ে আসতে ইচ্ছে করে না। কি হলো নিতার? ওর মনে দেবতার তার কি ছিঁড়ে গেল? এমন বেসুরো হয়ে গেল কেন? কি যেন ভাবছে নিতা। কখনো নিতা এমনি করে বুড়ির কাছ থেকে সরে যায়, কখনো কাছে আসে আপন হয়ে। তখন বুড়ির মনে হয় নিতা আজ একলা এসেছে, সঙ্গে কেউ নেই। তোর মনের মানুষ কই সই? মনের মানুষ? ওমা, ভুলে গেলি নাকি? তোর চরণদাস? চরণদাস আখড়ায় এলো না তোর সঙ্গে? এখন আমি ওর কেউ না। ও আবার মনের মানুষ জুটিয়েছে। ওর কথা বলিস না সই, আস্ত ছোট লোক। এমন হারামি লোক আমি দেখিনি। তাহলে তুই এখন কি করছিস? আমার জন্যে এখন আছে অখিল বাউল, খুব ভালো মানুষ। সারা দিন বসে বসে গান লেখে। ওই যে গাইলাম, ওটা তো ওর গান। আমাকে বলে কি জানিস সই,
বলে আমি ঘরে বসে বসে গান লিখব, তুই রাস্তায় রাস্তায় গেয়ে বেড়াবি, তবে তো দেশের মানুষ দেশের কথা জানবে। আমরা যদি গানে গানে না জানাই তবে গায়ের লোকগুলো জানবে কোথা থেকে? ওর কথা শুনলে পরাণ জুড়িয়ে যায় সই। কত ভালো ভালো কথা বলে অখিল বাউল। আখড়ায় কত লোক আসে, রোজ আমি ওর গান গাই, লোকে চুপ করে শোনে। জানিস, কারো কারো চোখে জল এসে যায় অখিল বাউলের কথায়। উচ্ছ্বসিত হয়ে ওঠে নিতা, আবেগে চোখ বুজে আসে। ও গুনগুন করে, নিতার শুকনো মুখে দেশের রেখা খুঁজে ফেরে। ও এখন অন্য জগতের বাসিন্দা। আগে যখন গান গাইতাম তখন মনে হতো নিজের জন্যে গাই, এখন মনে হয় সবার জন্য গাই। গাইতাম ভক্তির গান, প্রেমের গান, এখন গাই দেশের গান। নিতার মুখে প্রশান্তির ছাপ, বুক ভরে শ্বাস টানে। বুড়ির দম আটকে আসতে চায়, অবাক হয় নিতা এত কথা শিখল কোথা থেকে। ও তো এত কথা জানতো না, আগে কখনো বলেনি। ওর মনের মানুষ নিয়ে ব্যস্ত থাকতো, ভিক করত, গান গাইত, সঙ্গীত ছাড়া পথ চলতে পারত না। তুই এত কথা শিখলি কোথা থেকে সই? সবই অখিল বাউল। একদিন আখড়ায় আমার গান শুনে ঘরে নিয়ে গেল, রাত ভর গান শুনল। অখিল বাউলের মতো এমন করে কেউ আমার গান শুনতে চায়নি। আমার মন প্রাণ ঢেলে গাইলাম। মনে হলো এমন করে কোনো দিন কারো জন্য গাইনি। আমি এক অন্য মানুষ হয়ে গিয়েছিলাম সই। চরণদাস আমাকে ছেড়ে যাবার পর থেকে কেবল চিৎকার করে গান গাইতে ইচ্ছে করত। আমি ওকে ভুলতে চাইছিলাম, নিজের দুঃখ ছাড়াতে চাইছিলাম। অখিল বাউলের মিষ্টি কথায় সেদিন আমার গলা গানের নদী হয়ে বয়েছিল। গান শেষে অখিল আমাকে বুকে টেনে নিল। তখন অনেক রাত, চারদিক নিঝুম অন্ধকার, ঝিঝির ডাকও বন্ধ ছিল। শেষ রাতটুকু দুজনে চুপচাপ শুয়েছিলাম, কেউ একটি কথাও বলিনি। অখিল বাউলের চওড়া বুকে অনেক তাপসই। আমার মনে হয়েছিল জনম বুঝি এবার সার্থক হলো। বুড়ি সমস্ত ইন্দ্রিয় সজাগ করে নিতার কথা শোনে। নিতা যেন রূপকথার গল্প বলছে, সেই 7 সমুদ্র 13 নদী পারের গল্প। বুড়ির জীবনের ছায়া সেই সমুদ্রের পাড়ে আর পড়ে না। সেই জন্যেই গল্পের জন্যে বুড়ির এখন এত ঔৎসুক্য, শুনতে পেলে আর ছাড়ে না। জানিস, সকালে উঠে অখিল আমাকে বলল, তুই এখন আমার নিতা, এই ঘর তোর আর আমার। নিজের বুকে হাত দিয়ে দেখালো, বলল, এই বুক তোর ঘুমাবার জন্য, আর তোর ওই মিষ্টি গানের গলা তোর একলার নয়, ওই গলা সবার। এবার থেকে আমি গান বাঁধব, তুই গাইবি। মাস 3 অনেক গান গাইলাম, বিরহের গান, দেহের গান, বাউল গান, মরবি গান, কত কি। তারপর জানিস সই, সেই ফাগুন মাসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর ও বলল, এসব গান আর ভালো লাগে না নিতা, এবার থেকে অন্য গান বাঁধব। আমি বললাম, কি? বলল, দেশের গান। দেশের মানুষ এখন অন্যরকম হয়ে গেছে রে, দেশের গান দিয়েই ওদের এখন জাগিয়ে তুলতে হবে। এই গান দিয়েই আমরা আজ দেশের কাজ করব। সেই থেকে আমি এই গান গাই, আর অন্য কিছু ভালো লাগে না। কত জায়গায় ঘুরে ঘুরে গান গাইলাম, লোকে আমাদের ঘিরে ধরে, শরীরে খুব জোশ পায়। জানিস, পরদিন যখন গান গাইতে শুরু করলাম, লোকে আমাদের সঙ্গে গাইতে শুরু করলো। ওরা বলল, আমরাও তোমার সঙ্গে গাইব। আমি 1 লাইন গাই, তারপর ওরা গায়। সে কি উত্তেজনা! সকলে দেশের গানে পাগল হয়ে উঠল। মনে হলো আকাশ বাতাস যেন গানে গানে ভরে গেল। কালকে তোর কথা মনে হলো, তাই আজ চলে এলাম দেখতে। সেই মানুষটাকে আনলি না কেন? ও বেশি বেরুতে পারে না, মাঝে মাঝে পায়ে একটা ব্যথা হয়। আবার এলে আনবি। হ্যাঁ, তোর এখানে একবার না আনলে নিজেই শান্তি পাবো না যে। নিতা 2 হাত দিয়ে চুলের খোপা বাঁধে। বেলা অনেক গড়িয়ে এলো, এবার উঠিস ওই। বুড়ি নাতিকে দোলনায় শুইয়ে দেয়। রমিজা গোসল সেরে ফিরে এসেছে, ভিজে কাপড় ছপ ছপ করে। ওর ভিজে শরীরের দিকে তাকিয়ে নিতার দেহ শীতল হয়ে যায়। চল সই, ডুব দিয়ে আসি। বুড়ির কথায় সাড়া দেয় নিতা। চল, যা গরম, সব যেন পুড়ছে। দুজনে পুকুরের ঘাটে এসে দাঁড়ায়।
পুকুরের শ্যাওলা সবুজ জলে অনেকক্ষণ ধরে নিজের ছায়া দেখে নিতা। চারিদিকে ঘন ঝোপঝাপ, তারই ছায়ায় ঠান্ডা শীতল জল। এই গরমেও গায়ে হিম ধরে। পূব দিকের একটা গাছে বসে কুটুম পাখি ডাকে। বুড়ি বলে, আজকাল কেবলই কুটুম পাখি ডাকে, কুটুম আসবে। তেমন কুটুম আর কই? আর আসবেই বাকে, আছেই বাকে, বুড়ি যেন নিজেকেই বলে। নিতা সরসরিয়ে পানির বুকে নেমে যায়। এক ডুবে চলে যায় পুকুরের মাঝখানে। বুড়ি ঘাটের কাছাকাছি থেকে ডুব দেয়। ও কখনো গভীর জলে যেতে পারে না, কেমন ভয় লাগে, শরীর শিরশিরিয়ে ওঠে। 2-3 ডুব দিয়ে বুক পানিতে দাঁড়িয়ে থাকে বুড়ি। কুটুম পাখি ডাকে একটানা। বুড়ির মনের মধ্যে কুটুম পাখির আনাগোনা। কুটুমের আগমনের উল্লাস নেই, কেমন একটা থিতানো ভাব। এই কুটুমের জন্য পিঠে পুলির উৎসব নেই, বরং জল ঢেলে চুলো নিভিয়ে লুকিয়ে থাকা। বুড়ি বিষণ্ণ হয়ে যায়। জলের বুকে নিজের শরীর, মাথার ভেতর কুটুম পাখির আনাগোনা। চেতনায় সুপুরি বাগানের আলো আধারি। বুড়ির মন ছটফট করে। দুপুরের সূর্য ঠিক মাথার উপর। গরম রোদে পুকুরের গায়ে তেমন উত্তাপ নেই। ছায়া ছায়া বিস্তার। পাড় ঘেঁষে ডাহুকের ঠোঁটের মতো কালো জল। ফিসফিসানিতে শব্দের মতো পাতা ঝরে। হলুদ পাতা জলে ভাসে, গাছের নিচে বিছিয়ে যায়। বুড়ির জল ছেড়ে ঘাটে উঠে যায়। ভেজা গামছা দিয়ে চুল ঝাড়ে। নিতা চিত সাঁতারে পুকুরের জলে ভাসে। ওর মনে অখিল বাউলের ছবি, অখিল বাউলের গন্ধ ভরা উত্তাপ, কণ্ঠে অখিল বাউলের গান। বুড়ির মন এখন মুছে যায় স্লেটের মতো। ধার কমে গেছে, তেমন গভীরে দাগের আঁচড় পড়ে না। বুড়ি ভাবে, নিতা সব পারে, এজন্যে জীবন ওর কাছে বোঝা নয়। জীবনের দায় ওকে কাঁধে বোঝা মুটের মতো বাঁকা করে রাখে না। কিন্তু বুড়ি কাত হয়ে গেছে। ওর আর সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নেই। জীবনকে যত আঁকড়ে ধরেছে তত বঞ্চিত হয়েছে। ও যদি পারত সব বন্ধন পিছে ফেলে রেখে কেবলই এগিয়ে যেতে, যদি পারত পথে পথে গান গাইতে, মন চাইলে নির্ভাবনায় ঘুমিয়ে যেতে, শ্রান্তিতে কারোর বুকে আশ্রয় নিতে। বুড়ি কিছুই পারবে না। ওর তেমন শক্তি নেই। সব কিছু এক জায়গায় এসে আটকে আছে। বুড়ি মানসিক দিক দিয়ে যতই এগিয়ে যাক না কেন, পারিপার্শ্বিক সীমাবদ্ধতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। বেরুনোর কোনো পথ নেই। তাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা ঘাটের উপর দাঁড়িয়ে নিতার ভাসমান শরীরের দিকে তাকিয়ে থাকে। ও নিশ্চিত নির্ভাবনায় হাল ছেড়ে দিয়ে ভাবছে, উঠে আসার কোনো লক্ষণ নেই। বুড়ি ঘাটের ওপর দাঁড়িয়ে কাপড় ছাড়ে, শুকনো কাপড় গায়ে জড়ায়। শরীরে এখানে সেখানে জলের ফোঁটা লেগে থাকে। নেতা পুকুরের মাঝখান থেকে চিৎকার করে, কিরে, তোর হয়ে গেল? হ্যাঁ, উঠে আয় সই, খিদে পেয়েছে। বড় ঠান্ডা জল, আর একটু থাকি। বুড়ি নিরুপায়ের মতো দাঁড়িয়ে থাকে। নিতার কথার পিঠে কোনো কথা বলতে পারে না। নিতার ইচ্ছা শক্তি আছে, ওর যখন যা খুশি তা করতে পারে। বুড়ির চারপাশে তো নিয়ম, তাই নিতার জন্য ঘাটের উপর দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় কি? খানিকক্ষণ বিরতির পর আবার কুটুম পাখি ডাকে। বুড়ি অস্থির হয়ে ওঠে, হাঁ করে আকাশ দেখে। এখন কত বেলা? বুড়ি সরে এসে নারকেল গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়ায়। মনের বিষণ্ণতা কাটে না। ছায়া ছায়া ঝোপঝাড়, শ্যাওলা জল, হাঁসের ঝাঁক, মাছরাঙা সব কিছু দৃশ্য ওর চোখের সামনে ওলট পালট খায়। মাথা পরিষ্কার হয়ে যায়। ওখানে আর কুটুম পাখি আসে না। বুড়ি অনায়াসে পাখির ডাক ঝেড়ে ফেলে। নিতা ঘাটের দিকে এগিয়ে আসছে।